র্যাঙ্কের এর মধ্যে ইন্সপেক্টর 3 জন আছে আর বিভিন্ন র্যাঙ্কের আছে। টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। কোটা সংস্কার এবং গণ অভ্যুত্থানের আন্দোলনকে কেন্দ্র করে কতজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে এবার জানিয়েছেন সেই তথ্যটি পুলিশের বর্তমান আইজিপি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা থেকে শুরু করে এ পর্যন্ত 42 জন পুলিশ সদস্য নিহত এবং 5 শতাধিক আহত হয়েছে। রোববার 11 আগস্ট রাজধানীর পল্টনে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাত হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশের বর্তমান আইজিপি। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইজিপি মইনুল ইসলাম। এই সময় নিহত ও আহত পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে ছড়িয়ে পড়া সহিংসতায় ঘটনায় ক্ষুব্ধ জনতার হামলায় পুলিশের বিভিন্ন পদমর্যাদায় 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে 2 জন র্যাব সদস্য রয়েছে। এছাড়া বহু আহত রয়েছে। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালেই 507 জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া হামলায় গুরুতর আহত 27 জন পুলিশ সদস্য ভর্তি রয়েছে, যার মধ্যে 1 জন আইসিইউতে আছেন। আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছি, পাশাপাশি আহতদের পরিবারকে মানসিকভাবে সাপোর্ট ও আশ্রয়ের ব্যবস্থা করছি। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে পুলিশকে কাজে ফেরানো নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা করেছি। প্রাথমিকভাবে আমরা ভিআইপি সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেছি। ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে জাহাঙ্গীর গেট পর্যন্ত আমাদের ট্রাফিক সদস্যরা কাজ শুরু করেছেন। আমার ট্রাফিক জনবলের সমস্যা নেই, তবে যে সমস্যাই রয়েছে তা হলো একটি ভীতি কাজ করছে সকল সদস্যদের মধ্যে। তো ভিউয়ার্স, এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি সারা দেশের মানুষের কাছে ব্যক্তিগত জায়গা থেকে আহ্বান করতে চাই, পুলিশ সদস্যরা অন্য কেউ নয় কিংবা অন্য রাষ্ট্রের কেউ নয়, তারা আমাদের দেশেরই মানুষ, আমাদের ঘরের মানুষ। কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তা তাদের নিঃস্বার্থ সাধ্য উদ্ধার করার জন্য বাংলাদেশ পুলিশকে অপব্যবহার করেছে, যার ব্যবস্থা নিতে যাচ্ছেন বর্তমানে বাংলাদেশ পুলিশ। সেই ক্ষেত্রে অবশ্যই পুলিশের প্রতি কিংবা পুলিশ ডিপার্টমেন্টের প্রতি কিছু সংখ্যক পুলিশের জন্য আমরা অশ্রদ্ধা করব না কিংবা তাদেরকে অসহযোগিতা করব না। সকলের কাছে আহ্বান করছি, বাংলাদেশ পুলিশকে নতুনভাবে সাজাতে এবং জনস্বার্থে কাজ করতে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।